নিম্নমানের বিটুমিন ব্যবহার ও ওভারলোডের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝিনাইদহ যশোর মহাসড়ক। সড়কে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে উঁচু ঢিবি। এতে যানজটের পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা, যদিও তীব্র তাপপ্রবাহকে দুষছে সড়ক বিভাগ। ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী এলাকা। 2 লেনের সড়কটির মাঝে সৃষ্টি হয়েছে অন্তত 6টি ডিভাইডার। অনেক স্থানে দেখা দিয়েছে উঁচু ঢিবি। এ যেন বিশ্ব রোডে বিস্ফোরা। সড়কের এমন চিত্র তেঁতুলতলা, কালীগঞ্জের নিমতলা, খয়েরতলা সহ আরও কিছু জায়গার। অথচ এই সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে গত মাসেই। এই রাস্তাতে চলাফেরার কোনো অবস্থা নেই, মেট্রো রাস্তার মতো হয়ে গেছে। মানে ড্রেন হয়ে গিয়েছে কথা, সে মাঠে এসে গরু গাড়ি পয়ান হয়ে যায়, সেরকম পয়ান। এর থেকে আমাদের গ্রামের মাঠের রাস্তা অনেক ভালো, সে রাস্তায় চলাচল করতে খুব ভালো। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার আর ওভারলোডের কারণে সড়কের এই হাল। প্রতিদিন যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। রাস্তায় ভিড় হয়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। রাস্তার পাশে যে আমার একটা দোকান আছে, আমি এমন কোনো দিন নেই 20টা-25টা মোটরসাইকেল তুলি না। যদিও সড়ক বিভাগের দাবি, অতিরিক্ত তাপমাত্রায় বদলে গেছে সড়কের চিত্র। প্রথমত এটা তো ব্ল্যাক টপ, যার কারণে হচ্ছে নর্মালি জানেন আপনি যে ব্ল্যাক জিনিসের উপরে ওয়েদারের বা হিটের একটু অ্যাবজর্পশন বেশি থাকে, প্লাস টায়ারের যে প্রেশার আছে তাতেও হিট গেইন করে। তো সেই ক্ষেত্রে এখন আবহাওয়ার একটা বিষয় বড় ফ্যাক্টর থেকে যায়। আগে এরকমটা হয় নাই, এই বছরই দেখা যাচ্ছে যে এরকম টেম্পারেচারের কারণে অনেক জায়গায় এরকম ডিফেক্ট হচ্ছে। প্রায় 16.5 কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার প্রকল্পটি শুরু হয় 2020-21 অর্থবছরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।